পুরোনোগুলো ব্যাক আসছে আবার, অর্থাৎ অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস আবার ব্যাক চলে আসছে। অ্যাডস অন রিলসে যদি আমি ক্লিক করে দিই, দেখতে পারতেছেন আগের পজিশনে কিন্তু আছে। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করে দিলেও কিন্তু একদম সেম সিস্টেমে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে ইনস্ট্রিম অ্যাডস এবং কি অ্যাডস অন রিলসের যে পরিস্থিতি থাকে এভাবেই কিন্তু আছে। এখন কথা হচ্ছে 31শে আগস্টের আগে কিন্তু এগুলো আমাদের রিমুভ করে দিছে। এখন এগুলো আবার ব্যাক আসার কারণটা কি, অনেকেই কমেন্ট করছেন এবং কি অনেকে আপনারা কিন্তু মেসেজ করছেন, জানতে চাচ্ছেন যে এটা কেন হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবে, সেটা হচ্ছে যে ফেসবুক রিলেটেড সকল আপডেট পেতে এবং কি সকল বিষয় জানতে টেকনিক্যাল ওর সাথেই থাকবেন। ওকে, তো এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনারা একটু সহজভাবে বুঝবেন, ভিডিওটা হয়তো ছোটো হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, আমরা জানি এটাকে রিমুভ করে দিছে অধিকাংশ মানুষের, এখান থেকেও রিমুভ করে দিছে, আপনারা হয়তো অবগত আছেন যারা আমার ভিডিও দেখেন। এখন এটা ব্যাক কেন আসলো, সোজা প্রশ্ন হচ্ছে একটা। দেখুন অ্যাডস অন রিলসও 31শে আগস্টে টোটালি রিমুভ হওয়ার লাস্ট ডেট। তাহলে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 21 তারিখ। তাহলে এখনও কিন্তু 31শে আগস্ট কিন্তু অনেক দেরি আছে। এখন যদি আপনার এখানে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস চলে আসে, আপনি চিন্তা করাটা স্বাভাবিক, কারণ আপনার এখান থেকে অলরেডি একবার ডিলিট করে দিয়েছে অথবা রিমুভ করে দিয়েছে। তাহলে ব্যাক আবার কেন আসলো? এতে কোনো রহস্য আছে কিনা? কোনো রহস্য নেই। এখানে যদি আপনার এটা এসে থাকে তাহলে আপনি সরাসরি ধরে নেবেন টেকনিক্যাল ইস্যু, কারণ ফেসবুকে এখন কিন্তু অনেকগুলো কাজ করতে হচ্ছে, ফেসবুকে অনেকগুলো আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট আসতেছে। সেজন্য কিন্তু যখন তারা কোনো আপডেট নিয়ে কাজ করে, আপডেটজনিত কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আশেপাশে কিন্তু টুলসগুলোতে অথবা ফেসবুক অ্যালগোরিদমে একটু বাজে ইফেক্ট পড়ে এবং কি ব্যাড ইফেক্ট পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু একটু উল্টাপাল্টা জিনিস হয়ে যায়। যেমন হয়তো কোনো আপডেট চলতেছে অথবা অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডসকে রিমুভ করে দেওয়ার জন্য ফাইনাল যে কাজগুলো আছে সেগুলো তারা এখন চলমান রাখছে, সেজন্য কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন এখানে যে ফেসবুক থেকে আপনাকে দিয়ে দিছে, বিষয়টা এরকম না, এটা টেকনিক্যাল ইস্যু হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। কিন্তু তারা যেহেতু আমাদেরকে লাস্ট ডেট দিয়ে দিছে যে 31শে আগস্ট, তাহলে আমাদেরকে 31শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেকের ক্ষেত্রে আসে আর যায়, একবার যায় আবার আসে, আবার যায় আবার আসে। তো সেই ক্ষেত্রে ওটাও কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু, একদম সেম সিস্টেমে আমাদের এই আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে টেকনিক্যাল ইস্যুটা দেখাচ্ছে, এখন অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডসেও একদম সেম সমস্যাটাই কিন্তু দেখাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস অফিসিয়ালি তারা ঘোষণা দিয়ে দিছে যে 31শে আগস্টেই কিন্তু তারা এটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, এই দুইটা মনিটাইজেশন টুলস অথবা বোনাস যদি আপনাদের থেকে থাকে আগে থেকে সেট আপ করা, যেমন এরকম আলাদা, আপনাদের ক্ষেত্রে বোনাসও কিন্তু চলে যাবে। তো লাস্ট ডেট যেহেতু 31শে আগস্ট অলরেডি তারা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিছে, সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। যদি 100 বার আসে আর 100 বার যায় তবুও আমাদের কোনো সমস্যা নেই, কারণ তারা অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে আমরা 31শে আগস্টে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশনগুলো আছে সেগুলোকে আমরা কনভার্ট করে অথবা রিপ্লেস করে কিন্তু আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করে দিব এবং এই মনিটাইজেশন টুলসগুলোকে আমরা ডিলিট বা আমরা রিমুভ করে দিব, আপনারা এগুলো আর দেখতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখন আমাদের আর টেনশন করা যাবে না। আপনাদের কার কার অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলো আবার ব্যাক চলে আসছে, আপনারা প্রত্যেককে কমেন্ট করবেন, তাহলে সবাই জানতে পারবে। কারণ আপনি যদি একজনে কমেন্ট করেন তাহলে আরও 50 জনে দেখতে পারবে এবং কি তারাও কিন্তু মোটিভেট হবে এবং কি বিষয়গুলো জানতে পারবে যে না, একা আমার প্রবলেম হচ্ছে না, অসংখ্য মানুষের কিন্তু একই প্রবলেম হচ্ছে। তার মানে এটা ফেসবুকের প্রবলেম, আমার পেজের প্রবলেম না, আমার প্রোফাইলের প্রবলেম না। তাহলে সবাই কিন্তু চিন্তামুক্ত থাকবে। আর অনেকেই হয়তো ভাবতেছেন যে অ্যাডস অন রিলস আবার ব্যাক আসলো কিনা, অলরেডি অনেকে হয়তো বলা শুরু করছেন যে ভাই অ্যাডস অন রিলস হয়তো নিয়ে যাবে না, আবার চলে আসছে, এখন ইনকাম কি আগের মতো শুরু হয়ে যাবে? এরকম কোনো কিছু না ভাই। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে এটা আসছে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই অ্যাডস অন রিলস বলেন, ইনস্ট্রিম অ্যাডস বলেন, এটা কাদের ক্ষেত্রে সব থেকে বেশি আসবে? যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা আছে। যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা নেই তাদের ক্ষেত্রে না আসার সম্ভাবনাটা সব থেকে বেশি। তারপর আপনাদের কারো আসছে কিনা আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, যাদের আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখানোর সম্ভাবনা বেশি, আমি আবার স্পষ্টভাবে বলতেছি। ঠিক আছে, হয়তো যাদের কোনো মনিটাইজেশন নেই অর্থাৎ স্টার আছে শুধু, তাদের ক্ষেত্রে নাও আসতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস কী জন্য আসছে, কী কারণে দিচ্ছে অথবা কি হতে পারে সামনে, সবগুলো বিষয় কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম।
আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন। তো ফেসবুকে শর্ত নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, অনেকেই বলতেছেন ফেসবুকে কোনো শর্ত চলে আসছে কিনা। অলরেডি একটা কার্ড কিন্তু ভাইরাল হয়ে গেছে 5,000 ফলোয়ার্স এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে। তো আপনি যদি এই পুরো বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।